আমাকে ভাইয়া যেদিন বিদেশে যায় এয়ারপোর্টে পৌঁছাইয়া দিয়ে ঘরে আসা মাত্রই আমি বেমালা অসুস্থ হয়ে যাই। যাওয়ার পথেও একবার বমি করছিলাম আর ঘরেই এককালে বিছনায় পড়ে গেছি। উনি যতদিন আছিল তখন আমি অসুস্থ ছিলাম, কিন্তু তারপরে একটু মানসিক শক্তি ছিল। কিন্তু উনি চলে যাওয়ার পর এত অসুস্থ হয়েছি, এত বমি, মাথা ঘুরানো, কোনোভাবেই বিছনাগুলো উঠতে পারতেছিলাম। টানা ৩-৪ দিন মোরে স্যালাইনের উপরেই রাখছিল। কোনো ধরনের মুখে খাওয়ান পানি কিছু দিতে পারি নাই। কিছু খাইলেই বমি করে দিতাম, তিতে পানি বেরিয়ে যেত। অনেক বুয়ারাই মোরে কমেন্ট করে যে উনারাও প্রেগনেন্ট কিন্তু মন নাহান খাইতে পারে না। আসলে মুইও বেমালা অসুস্থ থাকি, খাইতে পারি না, বমি করি, ডাক্তার দেখাই, ওষুধ খাইতে পারি না। একালে বেমালা কষ্টই হয়। কিন্তু ওই রকমের জিনিসগুলো দেখা গেছে যে মুই ওরকম করে শেয়ার করি না, ভালোটাই শেয়ার করার চেষ্টা করি। তারপর মোর দাদুরা বড় মল্লিকে দোয়া করবেন। এইটা কিন্তু আবার আরেক দিনের স্যালাইনের ভিডিও যে দেখতে পাইতেছেন, এরকম দিনের পর দিন অনেক দিনই দেওয়া হয়েছিল। তার আমাগুলোকে 2 দিনেরটা শেয়ার কর। আর মোর হাতে এককালেই রক খুঁজতে পায় না, এর লেগে এক্সের সিধে করতে বেমালা কষ্ট। এরকম করে যে কয়দিন পর পর 1 সপ্তাহ বিছনায় থেকে মোর এককালে করুণ দশ হয়ে গেছে। ওই লেগে ভাবলাম যে নিজের একটু যত্ন করি, যত্ন না করলে কিন্তু শরীর মোর কোনো কিছুই ভালো থাকে না। এনেগুলো প্রথমেই মই বিটরুটের একটু ফেস প্যাক দিতে আসি, যেটা মোহে দিলে সাথে সাথে এগুলো ফেসটা এককালে উজ্জ্বল হয়ে যাবে। বললামই তো বিছনায় থাকে এককালে মোর স্কিনটা বেমালা ড্যামেজ হয়ে গেছে। এত ড্যামেজ স্কিন নিজের দেখতেও কিন্তু ভালো লাগে না। আর এই যে এই ফেস প্যাকটা দেওয়া মাত্রই কিন্তু ফেসটা উজ্জ্বল হয়েছে, গ্লোয়িং হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে ত্বকটা। এরপরে কিন্তু দেখতে পাইতেছেন একটা টার্মেরিকের পলিশ মাস্ক। আর এটাকে দিলে আমরা যে পার্লারে যাইয়ে অনেক সময় ফেসিয়াল করে, ফেসিয়ালের কাজটা কিন্তু হয়ে যাবে। এরপরে দেখতে পাইতেছেন একটু সাবান, আর এটা কিন্তু সিক্রেট হোয়াইটেনিং সোপ। এটা এত ভালো, সাবানটা ফেসে দেওয়া মাত্রই কিন্তু ফেসটার সাথে সাথে ব্রাইটেনিং হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। আর এটা 3 বেলায় দেওয়া যায়, অর্থাৎ সপ্তাহে 7 দিন দিতে পারবেন, ছেলে মেয়ে উভয় দিতে পারবেন। আমি প্রত্যেকটা যে প্রোডাক্ট দেখাইতেছে প্রত্যেকটা কিন্তু সবাই দিতে পারবে, এতে কোনো সমস্যা নেই, সাইড এফেক্ট নেই। তাই যাই হোক, আজকে যেহেতু একটু ব্যবহার করতেছি আমি এগুলোকে শেয়ার করতেছি। আর এখানে কিন্তু পিঙ্ক কোলাজেন একটু সিরাম কিংবা জেল দেখতে পাইতেছেন, সুদিং জেল। এইটা ফেসে দিলে ফেসটা এত ঠান্ডা, এত সুন্দর থাকে যা বলার বাইরে। এগুলো দেওয়ার পর মোর স্কিনটা অনেকটাই চেঞ্জ হইতেছে, দেখতেই পাইতেছে। এটা কিন্তু চারকোল স্ক্রাব, এটাও সপ্তাহে 3 দিন দিতে পারেন। আর এটা কিন্তু স্যাফরন মালাই লেজার স্ক্রাব, এটা হাতে পায়ে মুখে সমস্ত জায়গায় দিতে পারবেন। একলে হলুদের নাহান ফর্সা লাগবে হানে। এরপরে কিন্তু ফেস এই সিরামটা দিয়ে সর্বশেষে একটু নাইট ক্রিম, অর্থাৎ রাত্রির কালা এইটা দিয়ে কিন্তু ঘুম পড়ে গেলে বেন্নাকালে ওইটা ধুয়ে ফেলালে ফেসটা কিন্তু বেমালা সুন্দর হয়ে যাবে। উইদাউট সাইড এফেক্টে যদি এরকম করে রূপচর্চা করতে চান, নিজের স্কিনটা সুন্দর করতে চান, সেক্ষেত্রে কিন্তু অর্ডার করতে পারেন। আর এই পুরো কম্বোটা কিনলে কিন্তু এই ভিআইপি অরিজিনাল বডি লোশনটা একদম ফ্রি পাবেন। শুধুমাত্র মোর দাদুরা বুয়ারা মোর ভিডিও দেখে অর্ডার করলে কিন্তু এই ভিআইপি বডি লোশনটা ফ্রি পেয়ে যাবেন। আর এই কম্বোটা পেয়ে যাবেন আমার ফ্যাশন হাউসে। আমি পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ক্যাপশনে দিয়ে দিব। এখানে দেখতে পাইতেছেন বৈন্যা কালার নাস্তা, গরুর কলিজা দিয়ে রুটি দেওয়া হয়েছে মোরে। অ্যাকচুয়ালি মোর শরীরে অনেক রক্ত কম, ডক্টর বলছে রক্ত শূন্যতা। তাই খাওয়ার পরে এরপরে একটু মালটা দিয়েছিল। অ্যাকচুয়ালি আমি কি আর তেমন কিছুই খাইতে পারতেছিলাম না। কিন্তু অসুস্থতা গনে উঠে সুস্থ হওয়ার পরেই আর কি দেওয়া হয়েছিল মোরে খাইতে। 2 টাকালা ভেন্ডি ভাজি, ভেন্ডি দিয়ে চিংড়ির মাছ, এরপরে দেখতে পাইতেছেন যে ডাল দিয়ে আম। এই আম কিন্তু কাঁচা ফ্রোজেন করা হয়, এ দিয়ে সুহা সুহা করে দিয়েছে লেমু। তারপর শাক ভাজি, মুরহার মাংস ভুনা করছে শাক দিয়ে, মাছ দিয়ে। এই তরকারিগুলো মোর অনেক পছন্দের। অ্যাকচুয়ালি মুই যেন একটু একটু খাই আর মোর শরীরে যেন একটু রক্ত হয়, ওই লিগেই আর কি দেওয়া। আর ডক্টর বলছে যে মুই যা খাইতে পারি, মুখে যা ভালো লাগে তাই যেন খাই, অর্থাৎ পেট যেন খালি না রাখি। মোর যে এত পরিমাণে বমি হয় একটাই কারণ, মুই পেটে কিছু রাখতে পারি না। এককালে দেখা গেছে একটু পানি খাইলেও বমি হয়ে যায়, বুঝছেন। ওই লিগেই কিন্তু কোনো কিছুতে নিষেধ করে নাই, বলছে যা খুশি একটু একটু করে যা ভালো লাগে সারাদিন খাওয়া যাইতে পারে। আর রক্ত যেহেতু কম, রক্ত হয় শরীরে, এরকম খাওয়ানগুলো একটু বেশি খাওয়াইতে বলছে আর কি। তা যাই হোক, মোর ওরম করে কিছুই খাইতে ভালো লাগে না। আর কিন্তু একটু সুহা ওই আমরা ভর্তা করে খাইছিলাম। আর মাঝে মাঝে না সন্ধ্যাবেলা কিংবা রাত্রির কালা আলিজালি একটু খাইতে ইচ্ছা করে, একটু বাইরে কোনো মিষ্টি আনা হয়েছিল। তার এই মিষ্টিগুলো আমি এগুলো একটু শেয়ার করতে এসেছি। আবার একদিন চিকেন মোমো ভালো লাগছিল, আবার না এরপরে আর ভালোও লাগে না। টানা 5-6 দিন স্যালাইন চলার পরে, মুখে কোনো কিছু না দেওয়ার পরে, ঔষধ মেডিসিন শরীরে যাওয়ার পরে কিন্তু শরীরটা
একটু ভালো হয়েছে তখন কিন্তু আবার একটু খাবার দাবার আইনা মোর খাইছিলাম। আর মোর মায়ের তো ক্যাল ক্যাল কইতেই থাকে যে ভালো লাগে খা, একটু মোহে খাওয়ান দেয়। কারণ দেখা যায় কি পেট কোনো রকমের যদি একটু খালি হয় সাথে সাথে কিন্তু তিতে পানি বাইরে বেমালা কষ্ট হয়। যাই হোক, এরপরে হিন্দে দেশি মুরহার ডিম আনছে মোর মা, পালা মুরহার ডিম আর কি। ইয়া যেন খাই। অ্যাকচুয়ালি ডিম দুধ এই দুইটা জিনিস আমি এককালেই খাইতে পারি না, ওই লেগে দুধ দিয়ে দেখা যায় কি সেমাই রান্না করে খাওয়া হয়, ঘি দুধ চিনি ইয়ে খাওয়া ভালো, কিন্তু কোনো কিছুই আমি ওইভাবে খাইতে পারি না। তার খাওয়ার চেষ্টা আর কি। আর এইখানে আবার দেখেন অনেকগুলো ফল ফাঁক রান্না হয়েছে কি পেনে, ওই যে মুই অসুস্থ, মোর শরীরে কোনো ধরনের রক্ত নাই, ডাক্তার বলছে ফল খাইতে, এরপর বলছে যে ডিম খাইতে, দুধ খাইতে, সব কিছুই আনা হইতে আছে। এখন যে কদিন বিছনায় ছিলাম এককালে খাইতে পারিনি, আর এখন বিছনাগণে একটু উঠে হাঁটাচলা করতে পারি, খাইতে পারি, কিন্তু সেটা কিন্তু পরিমাণে বেমালা কম, বোঝেন। একসাথেই যে সব খাইয়ে ফেলেই তা কিন্তু না। তার এখানে যে কমলা, আপেল, এরপরে আঙুর, ড্রাগন, আনার, বিশেষ করে আনারটা খাইতে বলছে, আনার খাইলে শরীরে রক্ত হইবে। আর এখন তো আমের অনেক দাম, কিন্তু আমগুনা অনেক মিষ্টি পড়ছিল, ভালো আছিল, তেমন ভালো লাগে না খাইতে। মুই একটু করে খাওয়া দাওয়া করি, সবাই দোয়া করবেন মোর লিগে। আর যাই হোক, আজকে কিন্তু মুই একদিনের ভিডিও দিতে আসি না, এখানে কিন্তু কয়েকদিনের ভিডিও ছিল। আর এখানে মোর ছোট ভাইয়ের জন্মদিন আছিল, মুই যেহেতু অনেক অসুস্থ ছিলাম, কিচ্ছু করা হয়নি। নর্মালিতে জন্মদিনে দেখা যায় কি মুই কত কিছু আয়োজন করি, ঘরে ডেজার্ট আইটেমগুলো রান্না করি, কিন্তু এইবার তো কিছু মোর একালেই গায়ে রথ নেই, মুই করতে পারবো না, ওই লেগে সমস্ত কিছু কিন্তু রেস্টুরেন্টগুলো কিনে অর্ডার দিয়ে নিয়ে আসছিলাম আর কি, বাসায় কোনো কিছু রান্না হয়নি। ও ঘুরে মানুষ, ওর মনটা খারাপ হইবে, কিছুই করবো না, ওর জন্মদিনে কেমন লাগবে না তার। এখন তো শরীরটা একটু ভালোই লেগে ভাবলাম যে ঘরে কিছু না করতে পারলো কিনে আনে হালকার উপর ঝাপসা কোনো রকম করে করি। তা যে এখানে ফ্রাইড রাইস, এরপর চিকেন ফ্রাই, সমস্ত কিছু কিন্তু অর্ডার দিয়ে বাইরে গনে নিয়ে আসছিলাম। আর ওরে কিন্তু সারপ্রাইজ দিয়েছিলাম, ও জানেও না যে ওর লেগে আনবো, তো ভাবছিল যেহেতু তুমি অনেক অসুস্থ হয়তো কিছুই ঘরে করা হইবে না। আরেকটা কথা বলি, মুই যে এত অসুস্থ, আমাকে ভাইয়া কিন্তু বিদেশ গনে ক্যাল ফোন দেয়, আর মোর মারে এক্সের কইতে থাকবে যে মোর বউটার একটু দেখে শুনে রাখেন, যত্ন করে রাখেন, ও কি খেতে চায়, ও কী করে, কেমন করে, ওরা একটু দেখে রাখেন। মুই যেহেতু একটু দূরে, আমাকে কাছে ভরসা দেখে রাখবেন। আমাকে ভাইয়া দূরে থেকেও কিন্তু বেমালা টেনশন করে। তাই যেই হোক সবাই দোয়া করবেন মগের লেগে, আমাকে ভাইয়ের লেগেও দোয়া করবেন। আর এই যে জন্মদিনটা যে করছিলাম, এই জন্মদিনে এই কেকটাও কিন্তু ওর লেগে সারপ্রাইজ মোর ছোটো ভাইয়ের লেগে আনছিলাম, ও অনেক খুশি হয়েছে। আর এই যে জন্মদিনের আয়োজন কিন্তু এই ছিল যে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল, এরপরে বার্থডে কেক, ড্রিঙ্কস, এই খাওয়া দাওয়া করবো। কিন্তু ওরা কিছু গিফট দিব না, তাইলে ওর ভালো লাগবে কন্ধে, তার ওই লেগে করলে ওর লেগে সারপ্রাইজ গিফটও রাখছিলাম, ও জানতো না। কিন্তু মোর মাইয়া যখনই জানতে পারছে যে ওর ছোটো মামার জন্মদিন, ও কিন্তু চকলেট সুন্দর করে গুছাই ওর মামারে গিফট করছে, যে ওর পক্ষর 3টা চকলেট গিফট করছে। আর এই যে এইখান দিয়ে কিন্তু এরপরে কেক কাটা হয়েছে। আমার ছোটো ভাই এডুই জানতো যে ওর লেগে এই যে খাবার দাবার কেক সারপ্রাইজ দিছি, এরপর মোর মাইয়া চকলেট গিফট করছে, এতটুকুও জানতো, আর কিছুই জানতো না। এই যে কেক খাওয়া হইতেছে, কিন্তু ওরে যখন আমি আসুক্কা গিফট দিয়েছি বুঝছেন, রূপার একটা সেন, ও যে কী পরিমাণ খুশি হয়েছে, ওর এই সেন্টটা অনেক পছন্দ, অনেকদিন ধরে বলছিল, কিন্তু মুই যে ওর জন্মদিন এভাবে গিফট করবো ও কিন্তু বুঝতে পারিনি। তাই যাই হোক, এই যে রূপার এই চেনটা কিন্তু ওরে গিফট করছিলাম। অনেকেই জানতে চাইছিলেন এটা কতটুক ছিল, এটা কিন্তু 2.5 ভরির মতো ছিল, এটা ছেলেদেরই চেন। বিদায় নিতে আসি, সবাই